ইসলামের এক মহাপুরুষের জীবন কথা, তার সংগ্রাম, ভালোবাসা এবং ঈমানের গল্প। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সঙ্গী, ইসলামের প্রথম খলিফা সিদ্দিকুল আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবন কাহিনী, ইসলামের প্রতি তার ত্যাগ, সংগ্রাম এবং ভালোবাসা। আমাদের তারকাদের আলো সিরিজের প্রথম পর্বে আমরা জানব তারই কিছু অলৌকিক কাহিনী, আল্লাহর নবীর প্রতি তার ভালোবাসা এবং ঈমানের গল্প। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন 573 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ গোত্রে। তার প্রকৃত নাম ছিল আব্দুল্লাহ ইবনে আবু কুহাফা আত-তামিমি, কিন্তু সারা দুনিয়ার কাছে তিনি পরিচিত আবু বকর সিদ্দিক নামে। তিনি ছোটবেলা থেকেই সত্যবাদী, কোমল হৃদয়ের এবং দানশীল ছিলেন। কখনো তিনি মূর্তির সামনে মাথা নত করেননি, কখনো মিথ্যা বলেননি। মানুষ তাকে ডাকত আল আতিক অর্থাৎ মুক্তিপ্রাপ্ত এবং আস-সিদ্দিক অর্থাৎ চিরসত্যবাদী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, আবু বকর সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার আল্লাহর বার্তা ঘোষণা করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দুমাত্র দ্বিধা ছাড়াই ঈমান আনলেন। তিনি প্রথম প্রাপ্তবয়স্ক পুরুষ যিনি ইসলাম গ্রহণ করেন। তার ঈমান এত দৃঢ় ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন আস-সিদ্দিক অর্থাৎ যিনি চির সত্যবাদী। আল কুরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, যে ব্যক্তি সত্য নিয়ে এসেছে এবং যে ব্যক্তি তা সত্য বলে গ্রহণ করেছে তারাই সফলকাম। সূরা আজ-জুমার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নিজেই ইসলাম গ্রহণ করেননি, বরং অসংখ্য মানুষকে ইসলামের আলোয় এনেছেন। তার দাওয়াতের মাধ্যমে ইসলাম গ্রহণ করেছিলেন হযরত উসমান ইবনে আফফান, হযরত আব্দুর রহমান ইবনে আওয়াফ, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরত তালহা ইবনে ওবায়দুল্লাহ এবং হযরত জুবাইর ইবনে আওয়াম প্রমুখ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অনেক খ্যাতিনামা সাহাবী। অর্থাৎ ইসলাম আজ যেসব মহান সাহাবীদের মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তাদের সূচনা হয়েছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর দাওয়াত থেকেই। তিনি ছিলেন ধনী ব্যবসায়ী, কিন্তু ইসলামের জন্য নিজের সম্পদ নিঃস্বার্থভাবে ব্যয় করেছেন। সবচেয়ে বিখ্যাত ঘটনা হলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করা। মুশরিকরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গরম মরুভূমিতে ফেলে নির্যাতন করত। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অর্থ দিয়ে তাকে মুক্ত করে দেন। কুরআনে আল্লাহ পাক ইরশাদ করেন, যে ব্যক্তি দান করে, আল্লাহকে ভয় করে এবং উত্তম ফলাফলের প্রতি বিশ্বাস স্থাপন করে, আমি তার জন্য সহজতার পথ সহজ করে দেব। সূরা আল-লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের উপর আমার সবচেয়ে বেশি উপকার করেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের ঘটনা বর্ণনা করলেন, মক্কার লোকেরা তাকে নিয়ে উপহাস করতে লাগলেন। তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর কাছে গিয়ে বলল, তোমার বন্ধু তো বলেছে সে এক রাতেই মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে আসমানে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দেরি না করে বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে থাকেন তবে অবশ্যই এটা সত্য। সেই থেকে তিনি পরিচিত হন আস-সিদ্দিক অর্থাৎ চিরসত্যবাদী নামে। তিনি এমন একজন যিনি নবীর প্রতিটি কথায় বিনা প্রশ্নে ঈমান আনতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের জন্য গারে সাওরে লুকালেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী ছিলেন। শত্রুরা গুহার সামনে এসে দাঁড়ালো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে বললেন, হে আল্লাহর রাসূল, যদি তারা নিচে তাকায় তবে আমাদের দেখে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে উদ্দেশ্য করে বললেন, চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সূরা আত-তাওবা।
এমনকি গুহার প্রবেশপথে এক মাকড়সার জাল বুনে দিল এবং একটি কবুতর ডিম পারল। শত্রুরা দেখে ভাবল এখানে হয়তো কেউ আসেনি। এভাবেই আল্লাহ তাদের হেফাজত করলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, সাহাবারা হতভম্ব হয়ে পড়লেন। কেউই বিশ্বাস করতে পারছিল না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে উচ্চস্বরে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন রাসূল মাত্র। তার পূর্বে অনেক রাসূল চলে গেছেন। তিনি যদি মৃত্যুবরণ করেন বা শহীদ হন, তবে কি তোমরা তোমাদের নিজেদের ধর্মে ফিরে যাবে? সূরা আলে ইমরান। এই আয়াত শুনে সাহাবারা বুঝলেন সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু আল্লাহ চিরঞ্জীব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘোষণা মুসলিম উম্মাহকে স্থিরতা ফিরিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর মুসলিম উম্মাহ সর্বসম্মতভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা নির্বাচিত করে। তিনি মাত্র 2 বছর 6 মাস খলিফার দায়িত্ব পালন করেন, কিন্তু এর স্বল্প সময়ে তিনি বিদ্রোহ দমন করেন, মিথ্যা নবীদের বিরুদ্ধে লড়াই করেন এবং কুরআন সংকলনের সূচনা করেন। তিনি ঘোষণা করেছিলেন, যদি আমি সঠিক পথে থাকি তবে আমার আনুগত্য করো, আর যদি আমি ভুল করি তবে আমাকে ঠিক করে দিও। এটাই ছিল তার ন্যায়পরায়ণ নেতৃত্ব। 63 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ঠিক 1.5 বছর পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন। তাকে দাফন করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই মসজিদে নববীতে। আজও লাখো মানুষ সেই স্থানে চোখের পানি ফেলে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আমাদের শিখায় সত্যের পথে বিন্দুমাত্র আপোষ নয়, আল্লাহর জন্য সর্বস্ব বিলিয়ে দেওয়া। ভয় নয়, আল্লাহর উপর ভরসা। দুনিয়ার চেয়ে আখিরাতকেই অগ্রাধিকার দেওয়া। নেতৃত্ব মানে ক্ষমতা নয়, বরং দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমি কাউকে আমার অন্তরঙ্গ বন্ধু করতে চাইতাম তবে আমি আবু বকরকে বেছে নিতাম। সহিহ বুখারী। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর উম্মাহর শ্রেষ্ঠ মানুষ। তার জীবন আলোর বাতিঘর, সত্যের প্রতীক। প্রিয় দর্শক, এই ছিল তারকাদের আলো সিরিজের প্রথম পর্ব। আজ আমরা জানলাম সিদ্দিকুল আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, তার ঈমান, তার ত্যাগ, তার সাহস এবং আমাদের জীবনের জন্য এক অনন্য শিক্ষা। আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সত্যনিষ্ঠ ও ত্যাগী বানিয়ে দাও। আমিন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা জানব ইসলামের আরেক মহাপুরুষ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।